নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। আজকের যে প্রতিবেদনটি আপনাদের সামনে হাজির করছি, যে পর্বটি আপনাদের সামনে হাজির করছি, সেটি হচ্ছে এই বড়দিন প্রসঙ্গে। বড়দিন বড়দিন অর্থ আমরা ধরি যিশুর জন্মদিন। কেউ বলেন এক্সমাস ডে, কেউ বলেন খ্রিসমাস ডে। কিন্তু এই বড়দিনের সঙ্গে যিশুর জন্মদিনের কি কোনো সম্পর্ক আছে? না তো। বড়দিনের সঙ্গে তো যিশুর জন্মদিনের কোনো সম্পর্ক নেই। বড়দিন শব্দটা তো লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বড়দিন অর্থাৎ এই দিনটি থেকে রাত ছোট হয়ে দিন বড় শুরু হয় সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের যে পরিস্থিতি, একটি বৈজ্ঞানিক ভিত্তির ওপর। যিশুর জন্মদিন 2025 বছর আগে, সেই হিসেবেই 2025 বছর। আবার পোপ বলছেন, জন পল, যে যিশুর জন্ম 2025 বছর আগে হয়েছিল কিনা তার তো কোনো প্রামাণ্য নথি নেই। সত্যি কথাই, কোন ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টে কোথাও কিন্তু জন্ম তারিখ বা জন্ম সাল বলা নেই, একটা আনুমানিক ধারণা করে নেওয়া হয়েছিল। এখন সেটা 2025 বলছি, তার 2-4 বছর আগে পরেও হতে পারে। অর্থাৎ এখন 2025 না হয়ে 2022 হতে পারে, আবার 2025 না হয়ে 2028, 29, 30 এরকমও হতে পারে। সেটা তো অন্য প্রসঙ্গ। আপনাদের কাছে আমি যে প্রসঙ্গটা আনতে চাইছি, যে যিশুর জন্মদিন 25শে ডিসেম্বর, মানে 24 তারিখ রাত 12টায় যিশু বেথলেহেম শহরেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি আস্থা বলে। নাজারাতের উনি ছিলেন বাসিন্দা। এসেছিলেন আদম সুমারিতে মেরি এবং জোসেফ নাম লেখাতে। তো সেই রকম একটা কোনো এসআইআর তিনি এসেছিলেন। তো আসার পরে তার জন্ম হয়, কারণ সে সময় গর্ভবতী ছিলেন মারিয়াম, এবং জোসেফকে বলা হয় তার পালিত পিতা। আসল পিতা নাকি স্বয়ং ঈশ্বর। তবে কেউ কেউ বলেন যে না, এক রোমান সৈনিকের সঙ্গে প্রেম ছিল। যাই হোক, সেসব বাদ দিচ্ছি, আমরা বড়দিন প্রসঙ্গে নিয়ে আসি। এই বড়দিনের প্রসঙ্গে আপনাদের কাছে যেটা বলতে চাইছি, যে 25শে ডিসেম্বর জন্মদিনটা যদি ধরে নেওয়া হয়, তাহলে এই কলকাতাতেই আর্মেনিয়ান চার্চ আছে, ডালহাউসি পাড়ার, মানে ব্রাভন রোডের ওখানে। সেখানে কিন্তু 6ই জানুয়ারি যিশুর জন্মদিন পালিত হয়। কেন? সেটাও অন্য প্রসঙ্গ, অন্য একটি পর্বে আপনাদের সেগুলো বলবো। এই পর্বে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যিশু দেখতে কেমন ছিলেন। আমরা যে যিশুর মূর্তিটা দেখি, যিশু কি এরকমই দেখতে ছিলেন? একটা প্রতিবেদন দেখুন। বিশ্বজুড়ে অধিকাংশ খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষেরা 25শে ডিসেম্বর যিশুর আবির্ভাব দিবস পালন করেন। ঐতিহাসিক তথ্য বলছে, যুক্তির খাতিরে যদি 2025 বছর আগের ওই ডিসেম্বরের 25 তারিখটিকেই যিশুর জন্মদিন ধরা যায়, তারপর 352 বছর কোথাও যিশুর জন্মদিন পালিত হয়নি। 353 খ্রিস্টাব্দে রোমের ক্যাথলিক ধর্মগুরু প্রথম পোপ জুলিয়াস 25শে ডিসেম্বর তারিখটি যিশুর জন্মদিন হিসেবে নির্দিষ্ট করে দেন। এই তারিখটি কেন? রোমে 25শে ডিসেম্বর পালিত হতো এক সৌর উৎসব। 24শে ডিসেম্বর সূর্য যেত উত্তরায়ণে। 25 তারিখ থেকে দিন বড় হয়, রাত ছোট হয়। আর বড়দিন শব্দটা প্রথম তো ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
তিনি লিখেছেন, খ্রিস্টের জন্মদিন বড়দিন নাম বহুমুখে পরিপূর্ণ কলিকাতা ধাম। আমরা যিশুর যে মূর্তিটি এখন দেখতে অভ্যস্ত সেটি হলো ক্রুশবিদ্ধ যিশু, সুপুরুষ এবং করুণাময় এক মূর্তি। লালচে চুল, দাড়ি, গোঁফ, গায়ের রং ফর্সা। আরেকটা ছবি আমাদের চোখে ভেসে ওঠে, দ্য লাস্ট সাপার, অর্থাৎ অন্তিম ভোজ। বলা হয় এক রাত্রে যিশু তার 12 জন শিষ্যকে নিয়ে ডিনারে বসেছিলেন। শিষ্যরা হলেন পিটার, অ্যান্ড্রু, জেমস, জন, ফিলিপ, বার্থালোমিউ, টমাস, ম্যাথিউ, হ্যাকব, থাডিয়াস, সিমন এবং জুডাস, যিনি যিশুকে রাজার সৈন্যদের কাছে ধরিয়ে দিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে এক বিখ্যাত ছবি আঁকেন ইটালিয়ান শিল্পী, কবি, সাহিত্যিক, স্থপতি, প্রযুক্তিবিদ লিওনার্দো দা ভিঞ্চি। সময়টা ছিল সম্ভবত 1495 থেকে 98 সাল। শেক্সপিয়ার তার নাটকে জুলিয়াস সিজারে একটা উক্তি রাখেন, যেখানে জুডাসের সঙ্গে মিল রেখে তিনি লেখেন ইট্টু ব্রুটে, যার বাংলা অর্থ ব্রুটাস তুমিও। ব্রুটাস সিজারের সঙ্গে বিশ্বাসঘাতকতায় ছুরির আঘাতে নিহত হয়েছিলেন সিজার। ইটালিয়ান লিওনার্দো তার কল্পনায় যিশুর রূপ দেন। জাপানে, চীনে যিশুর রূপ অঙ্কিত হয়েছে তাদের মতো করেই। আসলে যিশু দেখতে কেমন ছিলেন জানতে হলে জানতে হবে যিশুর জন্ম কোথায় হয়েছিল। যিশুর জন্ম হয় বেথলেহেম নগরে। বেথলেহেম কোথায়? বেথলেহেম প্যালেস্টাইনের জর্ডান নদীর পশ্চিম তীরের একটি নগর, জেরুজালেম থেকে 10 কিলোমিটার দক্ষিণে। বর্তমানে ইসরায়েল অধিকৃত এই নগর ছিল খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল। এখন মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ। আরবি ভাষায় বেথলেহেম নগরটিকে বলা হয় বাইতলাহাম। আরবি ভাষায় বাইত শব্দের অর্থ হলো ঘর এবং লেহেম মানে রুটি, অর্থাৎ রুটির ঘর। 2025 বছর আগে যদি যিশুর জন্ম হয়েছিল বলে ধরা হয়, তাহলে সেই সময়টা ছিল রোমান সাম্রাজ্যের অধীনে এই বেথলেহেম। তখন এই প্রাদেশিক এক রীতি ছিল, পুরুষদের মাথার চুল রাখতে হবে ছোট। যিশু বা জেসাস ছিলেন সাধারণ পরিবারেরই সন্তান, সুতরাং তার যে মাথার লম্বা চুল আমরা দেখি তা তো থাকার প্রশ্নই নেই। মাইকেল এডুয়ানা সম্পাদিত এ হিস্ট্রি অফ হোলি ল্যান্ড গ্রন্থে তিনি লিখেছেন, শর্ট হেয়ার, ক্লোজলি ক্রপড হেয়ার, দ্য ডমিনেট অ্যাকসেপ্টেড মোড ফর মেন ইন দ্য টাইম অফ ক্রাইস্ট। সে সময় যেসব রাজপুরুষদের মূর্তি বা ছবি পাওয়া গেছে, সব পুরুষদের মাথার চুল ছিল ছোট। মাথার চুল লম্বা রাখা ছিল কুরুচির পরিচয়। তৎকালীন রোমান সম্রাট ভোরিয়াসেরও মাথার চুল ছিল ছোট্ট। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মালাচি 2.7 পৌঁতিতেও তাই লেখা আছে। প্রভু যিশুর শিষ্য, তার নাম একজন ম্যাথুস। সেই ম্যাথুসের লেখা সূত্রে কিন্তু বলা হয়েছে যিশু মাত্র 3টি বছর ধর্ম প্রচার করার সুযোগ পেয়েছিলেন। রোমের রাজা হেরদ তাকে বন্দি করে কারাগারে রেখে দিয়েছিলেন এবং তার মাথা কেটে ফেলার নাকি নির্দেশ দিয়েছিলেন। মাথা না কেটে তাকে ক্রুশবিদ্ধ করা হলো কেন সে এক আলাদা ঘটনা, সেটাও অন্য সময় নয় বলবো। এখন যিশুর জীবিত কালের কিন্তু কোনো প্রতিকৃতি পাওয়া যায়নি। ক্রুশবিদ্ধ হওয়ার পর খ্রিস্ট ধর্ম প্রচার নিষিদ্ধ হয়ে গিয়েছিল। পরবর্তী সম্রাট যিনি হয়েছিলেন নিরো, আপনারা জানেন, যিনি নগরে আগুন জ্বলছে তিনি বসে নাকি বেহালা বাজিয়েছিলেন এবং নিরো স্ত্রী নাকি বলেছিলেন যে এলাকার মানুষ খেতে পান না কেন, তারা রুটির জন্য কান্নাকাটি করছে, তারা তো কেক খেতে পারে। মানে যেমন দেবা তেমন দেবী। তো সেই নিরোর আমলেই কিন্তু প্রচন্ড পরিমাণে নিষিদ্ধ ছিল এই খ্রিস্ট ধর্ম প্রচারের বিষয়টি। এরপর প্রথম 70 খ্রিস্টাব্দ যখন এলো, সেই সময় খ্রিস্টান ইহুদিরা
জেসাসের প্রচার যখন শুরু করলেন, তখন অন্য ইহুদি যারা ছিলেন তারা মানতে রাজি হননি। দুপক্ষে বেশ লড়াই হলো, অনেকে মারা গেল, বাচ্চারা মারা গেল, মেয়েদের মেরে ফেলা হলো, নগর জ্বালিয়ে দেওয়া হলো। সে এক হুলস্থুলু কাণ্ড হয়েছিল। এরপর আপনাদের কাছে যেটা বলবো সেটা হলো যে এই যে যিশুর চেহারা এবং যিশুর বিষয়গুলো নিয়ে এরপর কারা লিখলেন, যারা লিখলেন তারা কিন্তু কেউ যিশুকে সচক্ষেই দেখেননি। মোটামুটি কল্পনায় তারা যিশুকে দেখলেন, আর সেভাবেই যিশুর মূর্তি পরিকল্পনা করলেন, যিশুর রূপ পরিকল্পনা করলেন। একটা প্রতিবেদনে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। যিশুর ছবির কোনো প্রামাণ্য নথিই নেই, একথা লিখে গেছেন খ্রিস্ট ধর্মের অন্যতম প্রচারক সেন্ট টমাস। তিনি লিখেছেন, আমাদের প্রভু কখনোই সুন্দর দেখতে ছিলেন না। প্রাচীন পুঁথিতে বলা হয়েছে, প্রভু যিশু এডেসের রাজা আবগারাসকে নিজের প্রতিকৃতি একটি কাপড়ে এঁকে পাঠিয়েছিলেন। 224 খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইনের সময় যিশুর মূর্তি ও ছবি দিয়ে প্রচার শুরু হয়। তার আগে চার্চে শুধু ক্রুশ চিহ্নই রাখা থাকতো। আসলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। রোমান পৌত্তলিক ধর্মে বিশ্বাসী মানুষ মুসা, থর, এথেনা, অ্যাপেলো বা জিউসের মতন সুন্দর চেহারার ঈশ্বরের সঙ্গে যিশুকে কল্পনা করে নিয়েছিলেন। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণে যিশুর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হওয়া উচিত। পালিত পিতা ছুতোর মিস্ত্রি জোসেফের দরিদ্র ঘরে তিনি প্রতিপালিত হয়েছিলেন। নিজেও জীবিকা নিয়েছিলেন ছুতোর মিস্ত্রির কাজ। গায়ের রং ছিল বাদামি, চোখ কালো। 4th শতাব্দীর আগে পর্যন্ত তো যিশুর দাড়িওয়ালা ছবিও ছিল না। কল্পনায় যিশু হয়েছেন বর্তমান সময়ে এক সুন্দর রূপের অধিকারী। যিশু অনুরাগীরা বোধহয় রবীন্দ্রনাথের ভাষাকেই অবলম্বন করেছেন, কেননা রবীন্দ্রনাথ বলেছিলেন, তুমি আমার সাধের সাধনা, মম সুদূর গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমায় করেছি রচনা, তুমি আমারই, মম অসীম গগন বিহারী, মম হৃদয় রক্তাবাসে। বড়দিন কি যিশুর জন্মদিন? আর যিশু দেখতে কেমন ছিলেন, এই বিষয়ে একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে তো হাজির করলাম। পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটু মন্তব্য করে জানাবেন। যদি ভালো লাগে অন্যকে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার জন্য আপনাদের বারবার অনুরোধ জানাচ্ছি, কেন তাহলে আমরা একটু উৎসাহিত হব এই ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে হাজির করতে। রংহীন সংবাদ ও অজানা তথ্য জানতে দেখুন দিগদর্শন, এটাই আমাদের স্লোগান। আরেকটা স্লোগান, আমরা 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার।